সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। অ্যাজুরে ক্লাউডের এটা হচ্ছে 3 নম্বর ভিডিও অ্যান্ড এখানেও আমরা কিছু থিওরি ডিসকাস করব। সো এখানে আমরা ডিসকাস করব যে ক্লাউডের মডেল সম্পর্কে। এর আগে আমি দুটো ভিডিও বানিয়েছি অলরেডি অ্যাজুরের ওপরে, যেখানে আমি ডিসকাস করেছি ক্লাউড কম্পিউটিং কী এবং ডায়াগ্রামের থ্রু দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, প্লাস ক্লাউডের যে আপনার মডেল আছে, সার্ভিস মডেল বলতে পারেন বা শেয়ার্ড যে মডেলগুলো হয়, ঠিক আছে, সেটা নিয়ে আমি ডিসকাস করেছি। তো আজকের যেটা ডিসকাশন ক্লাউডের, অ্যাজুরে ক্লাউডে, সেটা হচ্ছে আমাদের ক্লাউডের মডেল, ডিপ্লয়মেন্ট মডেল অফ ক্লাউড। তো এটা কমপ্লিট একটা থিওরি ভিডিও, আপনাকে অবশ্যই এটা দেখা উচিত ক্লাউডের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। এবং এখানে আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড অ্যান্ড হাইব্রিড ক্লাউড, প্লাস আরও একটা অপশান আছে যেটা হচ্ছে মাল্টি ক্লাউড বলা হয়ে থাকে। তো মেন তিনটে হচ্ছে প্রাইভেট, পাবলিক অ্যান্ড হাইব্রিড, অ্যান্ড মাল্টি ক্লাউডটা হচ্ছে অ্যাডিশনাল আছে এখানে। আমি তিনটেই আপনাকে ডায়াগ্রাম দিয়ে বোঝাবো অ্যান্ড খুবই সোজা, এটা বোঝা খুব কঠিন একটা কিছু জিনিস নেই এর মধ্যে। তো চলুন শুরু করা যাক পাবলিক ক্লাউড থেকে। ওকে, তো পাবলিক ক্লাউড কি জিনিস, এটা পাবলিক না, সরি, এটা প্রাইভেট ক্লাউড থেকে শুরু করা যাক। তো প্রাইভেট ক্লাউড কি? তো আমি প্রথমেই ক্লাউডের সম্পর্কে তো আপনার সাথে ডিসকাস করেছিলাম এর আগের ভিডিওতে, আপনি যদি না দেখে থাকেন সেটা অবশ্যই দেখুন, তাহলে এই কনসেপ্টগুলো আপনার ক্লিয়ার করতে সুবিধা হবে। ওকে, তো প্রাইভেট ক্লাউড মানে বোঝায় হচ্ছে, প্রাইভেট মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে সাপোজ মানে যেটা প্রাইভেটলি ব্যাপারটা হয় যে আপনার নিজস্ব ডেটা সেন্টারে যদি আপনি কোনো ডেটা সেন্টার তৈরি করেন, তো সেটা টোটালি একটা প্রাইভেট ক্লাউডের মধ্যেই পড়ছে, বা যেটাকে অন প্রেমিসিস ডেটা সেন্টার বলা হয়। অন প্রেমিসিস ডেটা সেন্টার নিয়ে আমি এর আগে ডিসকাস করেছি। অন প্রেম ডেটা সেন্টার যেটাকে বলা হয়, মানে কোনো একটা কোম্পানি আছে যে নিজস্ব ডেটা সেন্টার তৈরি করেছে কোনো একটা সার্ভিস প্রোভাইড করার জন্যে, ঠিক আছে। তো সেটাকেই বেসিক্যালি প্রাইভেট ক্লাউড আমরা বলে থাকি। খুব বিশাল একটা এখানে হ্যাবোক রকেট সায়েন্স নেই, খুবই সোজা কনসেপ্ট। তো আপনি একটা ডেটা সেন্টার তৈরি করেছেন, সেখানে অনেকগুলো সার্ভার রয়েছে, সার্ভার 1 2 3 4 করে অনেকগুলো সার্ভার আছে। মানে এটা হচ্ছে আপনার বিল্ডিং, এটা হচ্ছে আপনার বিল্ডিং, সেখানে আপনি একটা ডেটা সেন্টার তৈরি করেছেন এবং সেখানে আপনি কতগুলো সার্ভার প্লাস, মানে একটা ডেটা সেন্টারে যা যা থাকে সেখানে নেটওয়ার্কিং ডিভাইসেস আছে, প্লাস কতগুলো ডেটাবেস সার্ভার আছে ডেটাবেস রাখার জন্যে। তো এই সমস্ত কিছু নিয়ে আপনি একটা ডেটা সেন্টার তৈরি করেছেন এবং এটা আপনার নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার, মানে এখানে থার্ড পার্টি কোনো ইনভলভমেন্ট নেই, আপনি সমস্ত কিছু ইনভেস্টমেন্ট করে টোটাল ব্যাপারটাকে রেডি করেছেন। ওকে, এবং এটার অ্যাক্সেস বাইরে অন্য কারোর কাছে কিচ্ছু নেই যে কেউ এসে আপনার সার্ভারে ঢুকে গেল এবং যা খুশি ইচ্ছা করলো। টোটাল কন্ট্রোলটা থাকেই আপনার উপরে, আপনি যাকে যাকে অ্যাক্সেস দেবেন তারাই শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবে, বাকি কেউ অ্যাক্সেস করতে পারবে না। এবং যারা অ্যাক্সেস করতে পারবে তারা বেসিক্যালি আপনার এমপ্লয় হবে। তো সাপোজ এরকম একটা ডেটা সেন্টার বানিয়েছেন কোনো একটা পারপাসের জন্যে, ঠিক আছে, কোনো একটা আইটি কোম্পানি, আপনি সেখানে আপনি একটা ডেটা সেন্টার বানিয়েছেন এবং সেখান থেকে একটা ওয়েবসাইট সাপোজ আপনি চালাচ্ছেন। ওয়েবসাইটটা সাপোজ ধরে নিন যে কোনো কেউ অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে। বাট আপনার কিছু এমপ্লয় আছে, এমপ্লয় 1 2 করে আমি এখানে এক্সাম্পল দিয়েছি, যারা কি করছে পার্টিকুলার কোনো ভিপিএনের থ্রু দিয়ে কানেক্ট করছে আপনার ডেটা সেন্টারে এই প্রাইভেট ক্লাউডের মধ্যে। তারপরে তারা যা যা চেঞ্জেস করার বা ডেভেলপমেন্ট করার বা যা কিছু করার তারা করতে পারছে। তো এখানে কি হয়, টোটালি কন্ট্রোলটা নিজেদের উপরে থাকে, মানে আপনার এমপ্লয় ছাড়া অন্য কেউ এটাতে কোনো কন্ট্রোল থাকবে না কারোরই। আপনি যাকে অ্যাক্সেস দেবেন সেই একমাত্র অ্যাক্সেস করতে পারবে। এটা সবার জন্য, মানে কি বলতে পারেন যে উন্মুক্ত নয়, সবাই এটা অ্যাক্সেস করতে পারবে না। তো এটাই একদম সিম্পল প্রাইভেট ক্লাউডের এক্সাম্পল। ওকে, নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখব, নেক্সট হচ্ছে আমাদের প্রাইভেটের পরে পাবলিক ক্লাউড। তো পাবলিক ক্লাউডের কনসেপ্ট তো খুবই সোজা একদম, মানে এটাতে বিশেষ কিছু জানারও নেই। এখানে দেখুন একটা ছোট্ট করে ডেফিনেশন দেওয়া আছে, পাবলিক ক্লাউড বিল্ড কন্ট্রোল মেনটেন বাই থার্ড পার্টি ক্লাউড প্রোভাইডার, ঠিক আছে। থার্ড পার্টি মানেই বুঝতে পারছেন যে প্রাইভেট মানে তো হচ্ছে আপনি নিজস্ব একটা ডেটা সেন্টার তৈরি করে সেখানে সমস্ত কিছু সার্ভিস আপনি নিজেই মেনটেন করছিলেন। ওকে, বাট পাবলিক মানে কি, যেটা আপনার না, আপনি কোনো থার্ড পার্টি ক্লাউডের থেকে কোনো ক্লাউড সার্ভিস নিচ্ছেন এবং সেখানে যে কেউ সেখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, সেখানকার রিসোর্স ইউজ করতে পারে এবং এখানে কোনো বাধা কোনো কিছু নেই, ঠিক আছে। তো এর মধ্যে এক্সাম্পল হচ্ছে এডাব্লিউএসে যে কোনো কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, যে কোনো কেউ ইউজ করতে পারে। এডাব্লিউএসে এরকম নেই যে শুধুমাত্র এডাব্লিউএসের এমপ্লয়িরা ইউজ করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই।
অ্যাজুরে আছে, জিসিপি আছে, মানে গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। তো আমি এখানে 3টে এক্সাম্পল দিয়েছি, এছাড়া আরও আছে যেরকম ওরাকল ক্লাউড আছে, তারপরে ডিজিটাল ওশান আছে, তারপরে আরও অনেক এই ধরনের ক্লাউড সার্ভিস আছে যেগুলো পাবলিক ক্লাউডের এক্সাম্পল, ঠিক আছে, মানে যেগুলোকে পাবলিকালি সকলে ইউজ করতে পারে, এখানে কোনো রেস্ট্রিকশান কিছু নেই। অবশ্যই আপনি এর মধ্যে কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারেন। AWS এর মধ্যে সাপোজ আপনি একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করলেন যেটা প্রাইভেটলি শুধু আপনি অ্যাক্সেস করতে পারবেন, সেটা সম্ভব করা। বাট এই যে ক্লাউড সার্ভিস প্রোভাইডারগুলো আছে এগুলো কিন্তু পাবলিক ক্লাউডের মধ্যে পড়ছে, মানে এটা এখানে যে কেউ এসে ক্লাউড সার্ভিস তারা ইউজ করতে পারে। ওকে, তো খুব খুব সিম্পল, পাবলিক ক্লাউডে বিশাল একটা কিছু নেই। লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে হাইব্রিড ক্লাউড অ্যান্ড মাল্টি ক্লাউড। তো দেখুন, মাল্টি ক্লাউড অ্যান্ড হাইব্রিড ক্লাউড নিয়ে অনেকের মধ্যে কনফিউশন থাকে, এবং হাইব্রিড ক্লাউড আমি একটু বুঝিয়ে দিই, তাহলে মাল্টি ক্লাউডও, যদিও মাল্টি ক্লাউডের কনসেপ্টটা আলাদা। তো হাইব্রিড মানে আপনি বুঝতে পারছেন যেখানে দুটো জিনিস মিক্স হয়ে তৈরি হয় সেটাকে আমরা বেসিক্যালি হাইব্রিড বলি, ঠিক আছে, যেখানে দুটো জিনিসকে মিক্স করে তৈরি করা হচ্ছে। তো হাইব্রিড মানে হচ্ছে অন প্রেম ডিসি, মানে আপনার নিজস্ব ডেটা সেন্টার আছে, যেটা বেসিক্যালি আপনি বলতে পারেন যে প্রাইভেট ক্লাউড, আপনি নিজের একটা ডেটা সেন্টার তৈরি করেছেন, সেখানে আপনি কিছু সার্ভিস রান করছেন আপনার ডেটা সেন্টারে, প্লাস আপনার রিকোয়ারমেন্ট এইরকমও হলো যে আপনি কিছু সার্ভিস আবার পাবলিক ক্লাউডেও ইউজ করবেন, যেমন AWS হতে পারে, অ্যাজুরে হতে পারে, বা জিসিপি হতে পারে, এখানেও আপনি কোনো সার্ভিস রান করছেন। তো এক্ষেত্রে কি হচ্ছে, দুটোই সার্ভিস আপনি ইউজ করছেন, ঠিক আছে, মানে প্রাইভেট ক্লাউড প্লাস পাবলিক ক্লাউড আপনি এখানে দুটোই ইউজ করছেন। দুটো ইউজ করে যে আউটপুটটা আসছে সেটাকে আপনি বলতে পারেন যে হাইব্রিড ক্লাউড। এবার এটার এক্সাম্পল দিলে হয়তো আপনি খুব সহজে ব্যাপারটা বুঝতে পারবেন। সাপোজ আপনার কোম্পানির কোনো একটা ওয়েবসাইট আছে, বা আপনি একটা কমার্স কোম্পানি, যার কি হয় আপনি কিছু সেল করেন, ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। এবার আপনার ওয়েবসাইটে অনেক ইউজার আসে যারা কেনাকাটি করছে কিছু, ঠিক আছে, এবার ইউজারদের ডেটা থাকে, ইউজারের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের ইনফরমেশান থাকে, প্লাস তাদের পার্সোনাল ডেটাও অনেক কিছু আপনার কাছে রয়েছে, যেগুলো আপনার প্রাইভেট, যেগুলো আপনি চাইছেন যে প্রাইভেট ক্লাউডে, মানে আপনার নিজস্ব ডেটা সেন্টারে সেগুলো স্টোর হোক। দেখুন, পাবলিক ক্লাউড মানেই কিন্তু কি হচ্ছে, পাবলিক মানে বুঝতেই পারছেন যে আপনার ডেটা থার্ড পার্টির সাথে শেয়ার হয়ে যাচ্ছে। মানে আপনি যদি একটা কমার্স ওয়েবসাইট তৈরি করেন, হিউজ একটা বড় কোম্পানি সাপোজ আপনি, এবং কমার্স ওয়েবসাইট তৈরি করলেন, সেটা সাপোজ আপনি AWS বা অ্যাজুরেতে রাখলেন, সেখানে ডেটা সিকিউরিটি অবশ্যই আছে, যে এমন নয় যে আপনার ডেটাকে চুরি করে নেবে, বাট কি হলো, অনেক সময় পলিসি থাকে যে আমার ডেটা যেন, বা রুলস থাকে যে আমার ডেটা যেন অন্য কোনো থার্ড পার্টির সাথে শেয়ার করা না হয়, গভর্নমেন্টের রুলস থাকে, এরকম অনেক কিছু ব্যাপার থাকে। সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে কাজ করতে হয় যে আপনি ডেটা কোনো থার্ড পার্টি ক্লাউড বা থার্ড পার্টি কোম্পানির সাথে শেয়ার করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যেই কোম্পানি কমার্স ওয়েবসাইটটাকে হ্যান্ডেল করছে সে কী করবে, নিজস্ব অনপ্রিমিসেস ডেটা, যে নিজস্ব ডেটা সেন্টার বানিয়েছে, সেখানে তাকে ডেটাটা রাখতে হবে। এবং সে যদি চায় যে তার ফ্রন্ট এন্ড, একটা ওয়েবসাইটের দুটো সাইড হয়, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, সে কী করলো, ওয়েবসাইটের ব্যাক এন্ডটা তার প্রাইভেট ক্লাউডের মধ্যে রাখলো। ব্যাক এন্ড বলতে সেখানে ডেটাবেস হতে পারে বা আরও অনেক কিছু থাকতে পারে, অ্যান্ড ফ্রন্ট এন্ড যেটাকে ইউজাররা অ্যাক্সেস করছে সেইটাকে কোথায় রাখলো, সেটাকে সাপোজ AWS এর মধ্যে রাখলো, ঠিক আছে, মানে ফ্রন্ট এন্ডটাকে অ্যাক্সেস করছেন আপনি AWS এর মাধ্যমে, বাট যখন ডেটা কিছু ইনপুট হচ্ছে বা ডেটা ফেচ হচ্ছে তখন সেটা প্রাইভেট ক্লাউড থেকে ফেচ হয়ে এখানে শো করছে, ঠিক আছে। তো এখানে কি হয়, একটা সিকিউরিটিরও ব্যাপার থাকে, আপনার ডেটা কখনো থার্ড পার্টির কাছে যাচ্ছেও না। তো এই ধরনের সিনারিও, ঠিক আছে, ডিপেন্ড করছে কী ধরনের সিনারিও, তার উপর ডিপেন্ড করে হাইব্রিড ক্লাউড আমরা ইউজ করি, ঠিক আছে। এটা ছাড়াও আরও অনেক কিছু কেসেস হতে পারে, যেরকম যদি আমি বলি যে ব্যাংকের নেট ব্যাঙ্কিংয়ের যে সিস্টেম থাকে, এখন প্রতিটা ব্যাঙ্কেই নেট ব্যাঙ্কিং সিস্টেম আছে। তো নেট ব্যাঙ্কিংয়ে কী হচ্ছে, যে নেট ব্যাঙ্কিংয়ের একটা ফ্রন্ট এন্ড আছে যেখানে আপনি লগ ইন করছেন, ঠিক আছে, আপনার একটা লগ ইন পেজ আসে, এবং লগ ইন যখন করছেন কোনো একটা ইউজার নেম পাসওয়ার্ড কিছু একটা দিয়ে আপনি লগ ইন করছেন, তো এই যে ডেটা, এই ডেটাটা সাপোজ আপনার যেই ব্যাংক, সেই ব্যাংকের নিজস্ব ডেটা সেন্টার আছে সেখানে স্টোর করছে সে। এবং ফ্রন্ট এন্ড যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে আপনি লগ ইন করছেন সেইখানে যে ফ্রন্ট এন্ডটা, সেটা সাপোজ কোনো ক্লাউডে হোস্টেড রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে কী হচ্ছে, ডেটাটা ফেচ হচ্ছে প্রাইভেট ক্লাউড থেকে, আর আপনি যে অ্যাক্সেস যেটা করছেন ফ্রন্ট এন্ডটা, সেটা পাবলিক ক্লাউড থেকে অ্যাক্সেস করছেন। তো দুটো মিক্স হয়ে একটা হাইব্রিড মডেল তৈরি করছে, ঠিক আছে। এছাড়াও আরও অনেক কিছু ডিপেন্ড করে আপনার কী ধরনের সিনারিও, কী ধরনের সার্ভিসেস আপনার দরকার, তার উপর ডিপেন্ড করে হাইব্রিড ক্লাউড আপনি ইউজ করতে পারেন। ওকে, তো এই একটা গেল কনসেপ্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মাল্টি ক্লাউড। মাল্টি ক্লাউড আর হাইব্রিড ক্লাউড দুটো সম্পূর্ণ আলাদা।
বাট মাল্টি ক্লাউডে কী হয় যে মাল্টি ক্লাউডে আপনি মানে যদি পাতি ভাষায় বলি তাহলে আপনি মাল্টিপল ক্লাউড সার্ভিস ইউজ করছেন। মানে আপনি আপনার সাপোজ একটা কোনো কোম্পানি আছে, কোনো কোম্পানি আপনি চালাচ্ছেন এবং আপনি কি করছেন যে মাল্টিপল ক্লাউড সার্ভিস ইউজ করছেন। এবার সেটা কেন ইউজ করবেন এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেরকম হতে পারে যে আপনার নিজস্ব একটা ডেটা সেন্টার সাপোজ আছে, আপনি একটা কোম্পানি চালান, তার আপনার নিজস্ব ডেটা সেন্টার সেট করেছেন। এইবার হতে পারে যে আপনার প্রাইভেট ক্লাউডে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছেন সেখানে অনেক কিছু কমতি রয়েছে, মানে আপনি ইনফ্রাস্ট্রাকচারটাকে আর বাড়াতে পারছেন না, সেখানে হয়তো হিউজ একটা ইনভেস্টমেন্টের দরকার। তখন আপনি কি করলেন, সিলেক্ট করে নিলেন অ্যাজুরে। আপনি অ্যাজুরের ইনফ্রাস্ট্রাকচার মানে প্রাইভেট তো আপনার নিজস্ব ডেটা সেন্টার ইউজ করছেন এবং কিছু সার্ভিস আপনি অ্যাজুরেতে শিফট করে দিলেন যেগুলো অ্যাজুরে থেকে চলছে। এইবার দেখলেন যে যেই সার্ভিসের কস্টিংটা অ্যাজুরেতে বেশি আসছে সেটা আবার এডাব্লিউএসে কম, তখন আপনি আবার কিছু জিনিস এডাব্লিউএসে শিফট করে দিলেন। ঠিক আছে, মানে আপনি মাল্টিপল ক্লাউড সার্ভিস ইউজ করছেন, মানে এডাব্লিউএসও ইউজ করছেন, অ্যাজুরে ইউজ করছেন, প্লাস নিজস্ব যে ডেটা সেন্টার আছে সেখান থেকেও আপনি সার্ভিস প্রোভাইড করছেন। তো এক্ষেত্রে কী হয়, আপনি মাল্টিপল ক্লাউড ইউজ করছেন, এটাকে বেসিক্যালি মাল্টি ক্লাউড কনসেপ্ট বলা হয়। এবং এটা অনেক কিছু সিনারিওর উপর ডিপেন্ড করে, যে সাপোজ আপনি কোনো একটা কোম্পানি যার সার্ভিস হতে পারে যে বিভিন্ন কান্ট্রিতে আপনি প্রোভাইড করেন। তো হতে পারে আপনি ইন্ডিয়াতে আছেন এবং ইন্ডিয়াতে বসে কোনো আমেরিকান পাবলিক যদি আপনার ওয়েবসাইটটা ওপেন করে, তো সেক্ষেত্রে অনেকটা হিউজ লেটেন্সি আসবে যদি আপনার ওয়েবসাইটটা প্রাইভেট মানে আপনার নিজস্ব ডেটা সেন্টারে যদি চলে। তো আপনি কি করলেন, তখন আমেরিকাতে অ্যাজুরে বা এডাব্লিউএসের কোনো একটা ডেটা সেন্টার সিলেক্ট করে আপনার ওয়েবসাইটটাকে সেখানে হোস্ট করলেন। তারপরে মাঝখানে একটা লোড ব্যালেন্সিং বা কিছু একটা এরকম ব্যবস্থা করলেন, যেটাকে এডাব্লিউএসের রাউট 53 বলা হয়, যে ওইখানকার যে কাস্টমার আছে তারা আপনার ওয়েবসাইটটা সেম থাকবে বাট তারা রিডাইরেক্ট হয়ে যাবে আপনার আমেরিকার যে ডেটা সেন্টার আছে সেখানে। ওকে, তো এরকম আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন, যেমন Amazon.com এই জিনিসটা হয়ে থাকে যে অ্যামাজনের সাইট যদি আপনি ইন্ডিয়া থেকে ওপেন করেন বা অন্য কোনো কান্ট্রি থেকে ওপেন করেন, তো তারা অটোমেটিক্যালি ওয়েবসাইটটা কী হয়, রিডাইরেক্ট হয়ে সেই কান্ট্রি স্পেসিফিক ওয়েবসাইটটা ওপেন হয়ে যায়। ওকে, তো এইরকম সিনারিওতে আপনি মাল্টি ক্লাউড ইউজ করতে পারেন। এগুলো ছাড়াও আরও অনেক ধরনের রিকোয়ারমেন্ট এর ওপর ডিপেন্ড করে মাল্টি ক্লাউড আপনি ইউজ করতে পারেন। তো ক্লাউডের বেসিক্যালি এটাকে বলা হয় ডেপ্লয়মেন্ট মডেল। খুবই ইজি একটা কনসেপ্ট, আশা করি আপনি খুব সহজেই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তিনটে হয় বেসিক্যালি, একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড অ্যান্ড হাইব্রিড ক্লাউড। আপনি যদি চান এখানে থিওরি আছে, সেগুলো অবশ্যই পড়তে পারেন। বাট আমি একটা জিনিস বলে রাখি, যে প্রাইভেট ক্লাউড হয় সেখানে অবশ্যই আপনাকে কিন্তু মানে যদি কেউ তৈরি করে থাকে কোনো কোম্পানি, সেখানে একটা হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার চলে আসে এবং সেটাকে মেনটেন করারও একটা ব্যাপার থাকে। ঠিক আছে, তো প্রাইভেট ক্লাউডে এই ব্যাপারগুলো হয়ে থাকে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম আছে যেখানে আপনি দেখতে পাবেন যে কোথায় কেমন কি মানে সুবিধা আছে। আমি মোটামুটি বেসিক আইডিয়া একটা দিয়ে দিয়েছি, যত মানে এই আইডিয়াটা থাকলেই আপনি মানে আর কিছু আপনার লাগবে না পড়ার জন্যে। ওকে, তো এই ছিল হচ্ছে ক্লাউডের মডেল। এটাকে বলা হয় হচ্ছে ডিপ্লয়মেন্ট মডেল। ক্লাউডে আপনি কীভাবে কী ডিপ্লয় করছেন তার একটা মডেল হয়, সেটাকে ক্লাউডের ডিপ্লয়মেন্ট বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব নেক্সট ভিডিওতে সেটা হচ্ছে কনজামশন বেসড মডেল। কনজামশন বেসড মডেল হচ্ছে বেসিক্যালি আপনার কি ক্লাউডে গেলে মানে খরচাপাতি যেটা বলা হয়, যে আমি একদম প্রথম ভিডিওতে বলেছিলাম যে ক্লাউডে যদি আপনি শিফট করেন তাহলে আপনার ঠিক কীরকম টাইপের খরচা আসতে পারে, সেটাকে এখানে ক্যাপেক্স ওপেক্সের অনেক ব্যাপার আছে। আমি জাস্ট একটা ওভারঅল আইডিয়া আপনাকে দিয়ে দেবো, প্লাস ক্লাউডের যে ক্যালকুলেশন হয় সেটাও আপনাকে দেখাবো। অ্যান্ড তারপরে আমরা চলে যাব যে কীভাবে অ্যাজুরেতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি কীভাবে প্র্যাকটিস করা, যে প্র্যাকটিক্যালগুলো করা সেগুলো করতে পারবেন। এবং আমি এখানে আরও একটা জিনিস দেখাবো যে অ্যাজুরেতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে কী করতে, বেসিক্যালি হচ্ছে আপনার ক্রেডিট কার্ড লাগে, তারপরে ইউজার ডিটেলস, এই সমস্ত কিছু লাগে। বাট আমি আপনাকে একটা প্রসেস দেখাবো যেখানে আপনার কিছুই লাগবে না। ওকে, সেটাকে আপনি দেখতে থাকুন ভিডিওগুলি, সেখানে আপনি খুব আরামসে উইদাউট এনি ক্রেডিট কার্ড, উইদাউট এইসব মানে কিছু ছাড়াই আপনি প্র্যাকটিস করতে পারবেন। আপনাকে এক্সট্রা কোনো কিছু খরচা কিচ্ছু করতে হবে না, পুরো একদম ফ্রিতে আপনি মাইক্রোসফট অ্যাজুরে যতদিন ইচ্ছা আপনি ইউজ করতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন। ওকে, তো ভিডিও দেখতে থাকুন। এই ভিডিওতে এতটাই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা আরও অনেক কিছু ডিসকাস করব। তো ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।